ব্রাজিল, আর্জেন্টিনা, ঠিক না? জার্মান বিশ্বকাপ ফুটবল খেলে কোথায়? এই ব্রাজিল, আর্জেন্টিনা এই দেশগুলো আমাদের দেশটাকে চিনেও না, বিশ্বাস করেন? আমাদের বাংলাদেশকে তারা ভালো করে চিনেও না, কিন্তু মেসি নেইমারের জন্য আমার দেশের হাজারো যুবকেরা, আমার দেশের হাজারো মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার তৈরি করতেছে। ওরা আসেনি যে আপনার আজকে আসতে দেখলাম আপনাদের ব্যাংনায়া বাজারও ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টাররা হাজার হাজার টাকা খরচ করে তাদের জন্য কি করতেছে? ব্যানার টাকাতেছে, পেস্টুর টাকাতেছে, পতাকা উড়াইতেছে। তো আপনি কি এবার আসেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা এরা কি মুসলমান? জোরে বলেন, ব্রাজিল আর্জেন্টিনা এরা কি মুসলমান? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, কাদেরকে বলছে? একটু জোরে বলেন, কাদেরকে বলছে? তাহলে ঈমানদারদেরকে বলছে, ও ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বিনোদনের স্বার্থে হলেও তোমরা তাদেরকে গ্রহণ করিও। হারাম। জোরে বলেন কি হারাম? ইসলামের জন্য এটা হারাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে সংস্কৃতির নামে খেলাধুলা, কৌতুক, এই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পরে আমাদের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার পাশাপাশি বিনোদন এবং সংস্কৃতিকেও ইসলামে সেটা হালাল করেছে। তাহলে বিনোদন, কৌতুক, সংস্কৃতি এটা ইসলামে জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। তবে সেটা ইসলামের নিয়ম মেনে যদি করা হয়। কিসের নিয়মে? ইসলামের নিয়মে যদি সেটা পালন করা হয় তাহলে সেটা কি আছে? জায়েজ আছে। রব্বুল আলামিন বলেছেন প্রত্যেক ঈমানদার ব্যক্তি তারা যেন তাদের সঙ্গী, তাদের বন্ধু, তাদের অভিভাবক এমন কাউকে বেছে নেয়, এমন লোকদেরকে যেন সে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, এমন লোকদেরকে যেন সে বন্ধুর রূপে গ্রহণ করে নেয় যেই বন্ধু তাকে পরকালের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। অন্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদার বান্দাগণ, ও বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে, তোমাদের অভিভাবক হিসেবে তোমরা তাদেরকে কবুল করে নিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। অভিভাবক হিসেবে, তোমাদের গাইডলাইন হিসেবে, উপদেষ্টা হিসেবে তোমাদেরকে কর্তৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদেরকে তোমরা তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করিও। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ। তোমরা জেনে রাখো এরা তোমাদেরকে উপর দিয়ে অনেক ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমাদের সামনে তারা অনেক সাধুগিরি সাজবে, কিন্তু
তারা নিজেরা বিতর্কভাবে এক হবে। বা'দুকুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং নাসারারা আমাদের চোখের দৃষ্টিতে তারা দেখবেন, তারা আমাদেরকে বুঝাবে তারা আসলে এক না। তারা কি না? এক না, তাদের মধ্যে পার্থক্য আছে ভিতরগত ভাবে। বা'দুকুম আউলিয়াউ বা'দ, তারা ভিতরগত ভাবে ইসলামকে ক্ষতি করার লক্ষ্যে, ইমানদার ব্যক্তিদের ইমান হনন করার লক্ষ্যে তারা ইহুদি এবং নাসারারা এক। কথা কি বুঝতে পারছেন? আমাদের ইমান হনন করার লক্ষ্যে তারা উভয় দল কি এক। এজন্য আল্লাহ পাক বলছেন, তোমরা কখনোই তাদের মিষ্টি মিষ্টি কথা বলে, তাদের মিষ্টি মিষ্টি উপদেশ শুনে তোমরা তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করিও। তারা কখনোই মুসলমানদের অভিভাবক হতে পারে না। মুসলমানদেরকে কখনোই তারা মানে ভালোর দিকে, ভালোর পথে তারা কখনোই আনতে চাইবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ যেন অন্য মুমিন ছাড়া কোন কাফিরকে বন্ধু গ্রহণ করে না করে। মুমিনগণ বন্ধুত্ব করবে মুমিনের সাথে। কার সাথে? মুসলমানের বন্ধুত্ব হবে মুসলমানদের সাথে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস অপবিত্র ব্যক্তি, অপবিত্র ব্যক্তি, বিধর্মী ব্যক্তি কখনোই মুসলমানের বন্ধু হতে পারে। মুসলমানের বন্ধু হবে আরেক মুসলমান। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, দ্বীনের সম্পর্কে ভাই। কিসের সম্পর্কে? দ্বীনের সম্পর্কে, ইসলামের সম্পর্কে। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই। আল মুসলিমু আকুল মুসলিম, খবরদার ওই মুসলমান আরেকজন মুসলমান ভাইকে তোমরা কষ্ট দিও না, তাদের ক্ষতি করিও না। আরেকজন মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনোই আঘাত দিও না, কখনোই তাদেরকে কষ্ট দিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো সেই মুসলমান যেই মুসলমানের হাত দ্বারা, যেই মুসলমানের মুখ দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। একজন মুসলমান হবে আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে। তাহলে মুসলমানের বন্ধু হবে মুসলমান। জোরে বলেন, মুসলমানের বন্ধু কে হবে? মুসলমান। তাহলে মুসলমানের ইমানদারের বন্ধু কখনোই কাফের হতে পারবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদার বান্দারা, ও বিশ্বাসী বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। কিভাবে? ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কিভাবে? না আংশিকভাবে, পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দারা, ও বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, তোমরা শয়তানের এই ইসলামের মধ্যে প্রবেশ করার পরে শয়তানের মত, শয়তানের অনুসরণ, শয়তানের অনুকরণ তোমরা করতে পারবে না। শয়তানের মত, শয়তানের অনুসরণ তোমরা করতে পারবে
কে কে নিষেধ করেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে তোমরা, শয়তানের মত এবং পথ, শয়তানের অনুসরণ তোমরা করতে পারবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। শয়তান কি? শয়তান কি? একটু জোরে বলেন না, শয়তান আমাদের কি? অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে। আল্লাহকে ভয় করতে হবে পরিপূর্ণ। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। কি না হয়ে? মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। কার কথা? তাহলে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করতে হবে কিভাবে? পরিপূর্ণভাবে। জোরে বলেন কিভাবে? পরিপূর্ণভাবে ভয় করবে। আর তাহলে আমি কয়েকটা কথা বলছি, দেখেন। আমার 1 নম্বর কথা হলো ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহকে ভয় করতে হলেও হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করতে হবে। কথা বলেন ঠিক না? তার কথা। আর মুসলমান ইমানদার ব্যক্তিরা কখনোই ইহুদি এবং নাসারাদেরকে অভিভাবক হিসেবে, নেতা হিসেবে, গাইডলাইন হিসেবে তাদেরকে অভিভাবক হিসেবে মানা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আমার আল্লাহ বলছেন ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনোই বন্ধু ভালা যাবে না, বন্ধু রূপে গ্রহণ করা যাবে। এরপরে আল্লাহ বলছেন মুমিন বন্ধুত্ব করবে মুমিনের সাথে, মুমিনের সম্পর্ক হবে তার সাথে, কাফেরের সাথে না, মুমিনের সাথে। তাহলে মুমিনের সম্পর্ক হবে মুমিনের সাথে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন আর একজন মুমিন দ্বীনের সম্পর্কে হলো তারা ভাই। জোরে বলেন কি? দ্বীনের সম্পর্কে তারা হলো ভাই। আর একজন দ্বীনের সম্পর্কের ভাই আরেকজন ভাইকে সে কখনোই কষ্ট দিতে পারবে না। একজন দ্বীনী ভাই হিসেবে আরেকজন ভাইকে কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দেওয়া নিষেধ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? এবার আসেন, তাহলে আমাদেরকে সর্বক্ষেত্রে অভিভাবক হিসেবে, আমাদের ভাই হিসেবে আমরা আরেকজন দ্বীনী ভাইকে সেটা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। জোরে বলে, বন্ধু বানাতে হলে কারে বানাবো? ইমানদারদের না মুশরিকরে? একটু জোরে বলতে হবে, কাকে? কোরআনে কারিমে আল্লাহ বলেন হে ইমানদার পুরুষ এবং ইমানদারেরা, ও ইমানদার লোকেরা, তোমরা একে অপরের বন্ধু। তারা ভালো কথায় এমন লোককে তোমরা বন্ধু বানাবে, এমন লোককে তোমার উপদেষ্টা হিসেবে গ্রহণ করবে, যেই বন্ধুর দিকে তাকালে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে যে বন্ধু তোমাকে আল্লাহর দ্বীনের শিক্ষা দিবে, পরকালে তোমাকে মুক্তির দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। এমন বন্ধু তুমি তোমাকে গ্রহণ করবে যে বন্ধু তোমাকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, এমন বন্ধু তুমি গ্রহণ করবে যে বন্ধু অন্যায় কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আতরওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখে। কিওয়ালা ব্যক্তি? আতর। আতর একটু জোরে বলেন, কিওয়ালা ব্যক্তি? কোন ব্যক্তি যদি আতরওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তি যখন আতরওয়ালা ব্যক্তির কাছে যাবে অবশ্যই ওই ব্যক্তির কাছ থেকে সুগন্ধি আসবে না দুর্গন্ধ আসবে? জোরে বলেন। আতরওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে
ওই ব্যক্তির সাথে সুগন্ধর ঘ্রাণ পাওয়া যাবে না দুর্গন্ধের ঘ্রাণ পাওয়া যাবে? আর খারাপ বন্ধুর সাথে সম্পর্ক হলো, রাসূল বলেছেন কামারের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, কামারওয়ালা ব্যক্তির সাথে যদি কেউ সম্পর্ক রাখে, এই কামারওয়ালা ব্যক্তির কাজ, এই কামারওয়ালা ব্যক্তি ওই বন্ধুর কাপড়টা কি দিবে? জ্বালিয়ে দিবে। কামারের কাজ কি? লোহা জ্বালাই দেওয়া না? তাহলে জ্বালাইয়া ফুড়াইয়া ছাই করে দিয়ে লোহা কি করা? লোহাকে জ্বালাই পুরাই ছাই করে দিয়ে তারপর অস্ত্র বানানো, ঠিক না? তাহলে আতরওয়ালা ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করলে যেমন সুঘ্রাণ পাওয়া যাবে, কামারওয়ালা ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করলে তার পোশাক এবং জীবনটাই ধ্বংস হয়ে যাবে কি যাবে না? এজন্য রাসূল বলেছেন এমন বন্ধুর সাথে তোমার সম্পর্ক করা, কিয়ামতের দিন আমার আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? জোরে বলেন, কয় শ্রেণী? কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আশ্রয় ছাড়া, আল্লাহর স্থান ছাড়া আর কোন উপায় থাকবে? ওই কঠিন মুসিবতের দিনে, ওই কঠিন মুসিবতের সময়ে আমার আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা দুনিয়াতে এমন বন্ধুর সাথে সম্পর্ক রেখেছে, এমন ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, যে বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে ওই বন্ধু আল্লাহওয়ালা হয়েছে। কথা বুঝেননি? যে বন্ধু তাকে আল্লাহওয়ালার দিকে ধাবিত করেছে, যে বন্ধু তাকে নামাজের দিকে ধাবিত করেছে, যেই বন্ধু ওই বন্ধুকে মুত্তাকি বানাইছে, যে বন্ধুর কারণে মুখে দাড়ি রেখেছে, যে বন্ধুর কারণে নাসবে পোশাক পরিধান করেছে, নবীজির সুন্নতের পোশাক পরিধান করেছে, নবীজির সুন্নতে টুপি মাথায় দিয়েছে, যে বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে ওই বন্ধু তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের মাঝে স্থান দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখতে হবে আল্লাহওয়ালা বন্ধুর সাথে। এবার আসেন আমার মূল কথা, ইসলামে বিনোদন জায়েজ। ইসলামে কি আছে? বিনোদন সংস্কৃতি কি আছে? জায়েজ আছে। তবে যেই বিনোদনের মাঝে ইসলামের সম্পর্ক আছে, ইসলামে কি আছে? হযরত আবু হুরায়রা রাসূলের বিখ্যাত একজন সাহাবী, ঠিক না? রাসূলের বিখ্যাত একজন কি? অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী, ঠিক না? আপনারা কি জানেন এই আবু হুরায়রা কি ওনার নাম? আবু হুরায়রা কি ওনার নাম? আবু হুরায়রা অর্থ কি? বিলাল ছানার পিতা। জোরে বলেন, আবু হুরায়রা অর্থ কি? আবু হুরায়রা অর্থ বিলাল ছানার পিতা। মানে ওনার নাম ছিল আব্দে শামস। আবু হুরায়রার নাম মূলত কি? আব্দে শামস। এই বিরাট আবু হুরায়রা রাখা হয়েছে এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি আসলেন, তার বগলের নিকটে ওই বিড়াল ছানা নিয়ে তিনি আসলেন। কথা বুঝেননি? যখন হাদিস রাসূলের উপদেশ শোনার সাথে সাথে ওই বিড়াল ছানা যখন তার কাছ থেকে ছুটি দিয়ে দূরে চলে গিয়েছে, আল্লাহর রাসূল হাস্যকর হিসাবে মুস্কি হেসে দিয়ে বিনোদনের সহিত ঠাট্টা মস্তা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা, মানে ও বিড়াল ছানার পিতা। এটা হলো বিনোদন। এ হলো কি? বিনোদন। হাসি ঠাট্টার মাঝে বিনোদন হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা খেলা ব্যতীত 3টা খেলা ইসলামে জায়েজ। কয় খেলা? জোরে বলেন, কয় খেলা? 3টা খেলা ইসলামে জায়েজ। এর মধ্যে হলো স্বামী স্ত্রী উভয়ে বিনোদন করবে, এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন করেছেন না? বিনোদন করেছেন, স্বামী স্ত্রী আনন্দ করেছেন, বিনোদন করেছেন রাতের অন্ধকারে। স্ত্রীকে বলছেন, স্ত্রী তুমি দৌড়াও। স্ত্রী এবং স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবীর স্ত্রী দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী পিছনে পড়ে গেলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হেরে গেলেন। কি গেলেন? নবীজি হেরে গেলেন, স্ত্রী জিতে গেলেন। কয়েক বছর পরে বা কিছুদিন পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকেও আমরা দৌড় খেলবো। স্বামী স্ত্রী দৌড় খেললেন। ওই পূর্বের দিনের তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন স্ত্রীকে হারিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই ছিল, এটাও ছিল বিনোদন। এই বিনোদন শরীয়তে জায়েজ আছে না নাই? আছে। লাঠি খেলা শরীয়তে জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে বর্তমানে যে খেলা হয়, খেলার নামে যে অপসংস্কৃতি গুলো হচ্ছে, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক, জোরে বলেন, সম্পর্ক? ব্রাজিল, আর্জেন্টিনা, ঠিক না? জার্মান বিশ্বকাপ ফুটবল খেলে কোথায়? এই ব্রাজিল, আর্জেন্টিনা, এই দেশগুলো আমাদের দেশটাকে চিনেও না। বিশ্বাস করেন? আমাদের বাংলাদেশকে তারা ভালো করে চিনেও না। কিন্তু মেসি, নেইমারের জন্য আমার দেশের হাজারো যুবকেরা, আমার দেশের হাজারো মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার তৈরি করতেছে। ওরা আসেনি যে আপনার আজকে আসতে দেখলাম আপনাদের দেননায়া বাজারও ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টাররা হাজার হাজার টাকা খরচ করে তাদের জন্য কি করতেছে? ব্যানার টাকাতেছে, পেস্টুর টাকাতেছে, পতাকা উড়াইতেছে। তো আপনি কি এবার আসেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা এরা কি মুসলমান? জোরে বলেন। ব্রাজিল, আর্জেন্টিনা এরা কি মুসলমান? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, তাদেরকে বলছে, একটু জোরে বলেন, তাদেরকে বলছে। তাহলে ঈমানদারদেরকে বলছে, ও ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বিনোদনের স্বার্থে হলেও তোমরা তাদেরকে গ্রহণ করিও। হারাম। জোরে বলেন কি? হারাম। ইসলামের জন্য এটা হারাম। এরপরে ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি পরে নামাজ পড়ে এমন কিছু যুবক আছে না নাই? জোরে বলেন। ব্রাজিলের গেঞ্জি পরে নামাজ পড়ে, আর্জেন্টিনার গেঞ্জি পরে নামাজ পড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সম্পর্ক কোনো ইহুদির সাথে থাকবে, ওই সম্পর্কটা যদি সামান্য ধুলা পরিমাণ, অণু পরিমাণের কোন অংশের সাথে তার সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবী বলেছেন তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে। ইবাদত কি হবে না? কবুল। তাহলে ইবাদত কবুল হতে হলে, ইবাদত কবুল হওয়ার অন্যতম আরেকটি শর্ত হচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে উপস্থাপন করতে হবে, নিজেকে আগে ঈমানদার হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? এবার আসেন, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, অন্য দেশের মুশরিকরা দুই চারটা ভালো কাজ কি তারা করে না? আপনারা কি বলেন, করে না? হিন্দুরা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা এদেরকে দুই চারটা ভালো কাজ করে না? করে কি করে না? অবশ্যই করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদের এই ভালো কাজের বিনিময়ে তারা কি জান্নাতে যেতে পারবে? কেন যেতে পারবে না? কারণ তাদের ঈমান নাই। কি নাই? ঈমান না থাকার কারণে হাজারো ভালো কাজ করে তারা যেমন জান্নাতে যেতে পারবে না, একজন ঈমানদার ব্যক্তি নিজেকে পরিচয় দিলেও, অন্য মুশরিকদের সাপোর্ট করলেও সে কখনো ঈমানদার পরিচয় দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? আমি যতই বলি আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুত্তাকি, আমি ঈমানদার, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি ইসলামের সব ভালো কাজগুলা করি, এই ভালো কাজের সাথে যদি আমি আমার আর্জেন্টিনা দলের জন্য 10 টাকা খরচ করি, আর্জেন্টিনাকে সাপোর্ট করার ক্ষেত্রে আমি যদি একটা গেঞ্জি গায়ে দেই, ব্রাজিলকে সাপোর্ট করার কারণে, জার্মানকে সাপোর্ট করার কারণে, মুশরিক কোন দলকে যদি আমি সাপোর্ট করি, আমার এই সাপোর্টের কারণে আমার ইবাদত, আমার আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক এটা এমন একটা গুনাহ, মুশরিকদের সাথে সম্পর্ক রাখলে ঈমান থাকে না। জোরে বলেন কি থাকে না? আরো জোরে বলেন কি থাকে না? ও আমার বাবারা, এটা বড় কঠিন বিষয়। ঈমান এটা একটা কঠিন বিষয়। আপনার আমার জন্য এই ঈমান হবে জান্নাতের একমাত্র সম্বল, ঠিক কিনা? জোরে বলেন জান্নাতের মূল সম্বল কি? আরো জোরে বলেন মূল সম্বল কি? ঈমান যদি না থাকে, আমার হাজারো আমল দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে? ঈমান যদি থাকে, ঈমান নিয়ে যদি মরতে পারি, আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন। ঈমান নিয়ে যদি মরতে পারি, সামান্য আমল থাকলেও আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। ঈমান কি রাখতে চান না ঈমানটা বাদ দিতে চান? ওই আমি গত কিছুদিন আগে আবার দেখেছি, আমাদের হাজীগঞ্জে মিডিয়াতে এসেছে, দেখেছি কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে। কি সাক্ষাৎকার নিয়েছে? তারা সাক্ষাৎকারে বলতেছে, আমরা আগে আর্জেন্টিনা করতাম, কেউ কই আগে আমরা ব্রাজিল করতাম। এখন হুজুরদের ওয়াজ শুনেছি, হুজুররা ওয়াজ করে বলেছে কোন মুশরিক দলের সাথে সাপোর্ট করা যাবে না, সেই জন্য এবার ইরানের সাপোর্ট করি। কিসের সাপোর্ট করে দেখেন? সেজন্য এবার কিসের সাপোর্ট করে? এবারকার সেজন্য ইরানের সাপোর্ট করে। ও ভাই, ইরান হতে পারে মুসলিম রাষ্ট্র, কিন্তু এই খেলাটা তো ইসলামে জায়েজ নাই। বুঝলেন? যেটার জন্য সাপোর্ট করেন সেটা কি ইসলামে জায়েজ আছে? এই ফুটবল খেলা কি ইসলামে জায়েজ আছে? ক্রিকেটকে যে ক্রিকেট খেলতে সেটা কি জায়েজ আছে? কথা বলেন না, জায়েজ আছে। তো যেটা শরীয়তে নিষেধ, সেটা মুসলমান দেশ হোক আর ইহুদি দেশ হোক, যেটাই হোক না কেন, সেটা করে আপনার জন্য শুভনীয় হবে। এটা ইরান হোক আর যেটাই হোক, কথা বলে ঠিক কিনা? আপনার আর্জেন্টিনা ব্রাজিল যেমন আপনার সাপোর্ট করা যাবে না, এটা দলের জন্য হোক আর খেলার জন্য হোক, দেশের জন্য হোক আর খেলার জন্য হোক, দুটোটার কারণে যাবে না। ঠিক তেমনি ভাবে ইরান মুসলমান রাষ্ট্র হলেও ওই খেলার কারণে ইরানকেও আপনি সাপোর্ট করতে পারবেন, কারণ এই খেলা ইসলামে জায়েজ নাই। কি নাই? এটা ইসলামে জায়েজ নাই। তাহলে যেটা না জায়েজ, কোন না জায়েজকে স্বীকৃতি দেওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। কোন না জায়েজ বিষয়কে, কোন না জায়েজ বস্তুকে, কোন না জায়েজ কাজকে মুসলমান কোনোভাবে স্বীকৃতি দিতে পারবে না। মুসলমানের জন্য এই স্বীকৃতি দেওয়া ইসলাম কখনোই জায়েজ করে না। জায়েজ না জায়েজ, এটা অমুসলিমের জন্য জায়েজ, এটা মুসলমানের জন্য কি নয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা এমন কপাল পোড়া হয়ে গিয়েছি, আমাদের নসিব, আমাদের কপাল এমন পোড়া, এই খেলাধুলার জন্য রাতের 2টা বাজেও কিছু মুসলমান নামধারী লোকেরা জাগ্রত থাকে, ঠিক না? থাকে না? রাতের 2টা পর্যন্ত জাগ্রত থাকে, কিন্তু দেখা যায় এই লোকটার জন্য মসজিদে এসে ফজর পড়ার তৌফিক আল্লাহ তাকে দেয় না। মসজিদে এসে ফজর পড়তে পারে না। আর্জেন্টিনা ব্রাজিলের খেলার জন্য 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকে, নিজের ঘুমটা নষ্ট করে দেয়। শুধু কি তাই, এই খেলাকে উপলক্ষ করে বাংলাদেশে লাখ লাখ টাকা বাজি ধরে জুয়া ধরে লাখ লাখ টাকা মা বাবার সন্তানেরা নষ্ট করে। কথা কি ভুল বলছি? হ্যাঁ, এই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য যুবকেরা লক্ষ লক্ষ টাকা বাজি ধরে। এবার বলেন, বাজি ধরা কি জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আর কথা একটু জোরে বলেন, কার কথা? ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া। কয়টা কথা? তাহলে মদ হারাম না হালাল? একটু জোরে বলেন না, মদ হালাল না হারাম? মদ যেমন হারাম, ওয়াল মাইসির, জুয়াও হারাম। জুয়াও কি হারাম?
ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, বাজি ধরা, কি ধরা? বাজি ধরাও হারাম। এখন এই তিনটা কাজ মুসলমানের পরিবারের সংখ্যক লোকেরা, মুসলিম পরিবারের সদস্য লোকেরা এই তিনটা কাজটি বর্তমানে কম করে না বেশি করে? জোরে বলেন, কম করে না বেশি করে? মুসলমানের সন্তানেরা এখন স্মার্টফোন নিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, মোবাইলেও এখন বাজি খেলে, জুয়া খেলে, ঠিক না? কি খেলে? মোবাইলে, মোবাইলে জুয়া খেলে। হাজার হাজার টাকা এই মোবাইলে জুয়া খেলে নষ্ট করতেছে। কথা কি ভুল বলছি? কথা কি ভুল বলছি? তাহলে জুয়া খেলা হারাম না হালাল? মদ খাওয়া হালাল না হারাম? তাহলে যেই কাজগুলো ইসলামে হারাম করেছে, আজকে মুসলমানের সন্তানেরা ওই কাজগুলা বেশি করে করতেছে, ঠিক না? কথা বলে ঠিক না? আবার হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করিয়েন, আমার ছেলেটা বিদেশ যাবে, হুজুর দোয়া করিয়েন, অমুক একটা কাজের জন্য নামতেছি, অমুক একটা কাজ করতেছি, এসএসসি পরীক্ষা দিব, হুজুর এইচএসসি পরীক্ষা দিব, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুররা দোয়া করে পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য, আর রাত্রি জাগরণ করে ওই স্টুডেন্ট অনলাইনে জুয়া খেলে তার সময় কাটায়, ঠিক না? আর যখন ফেল করে, ফেল করার পরে হুজুরদেরকে দায়ী করে, হুজুরের 500 টাকা হাদিয়া দিয়ে দোয়া করাইছিলাম, আজকে হুজুরের দোয়া করার পরেও আমি কেন ফেল করলাম? ঠিক না? হুজুরে হাদিয়া দিলাম এত টাকা, এরপর আমি কেন ফেল করলাম? ওরে বাবারা, আপনি হুজুরকে হাদিয়া দিলে লাভ হবে কি? আপনার পরীক্ষার প্রস্তুতি যদি না থাকে, আপনার এই বান্না মসজিদের খতিব তো দূরে কথা, বাইতুল মুকাররমের খতিব সাহেব দোয়া করলেও আপনার কোনো কাজে আসবে? তাহলে হুজুরের দোয়ার দোষ নাকি? তাহলে কার দোষ? তুমি জুয়া খেলে সেটাই না দোষ? তাহলে মদ জুয়া হারাম, এই হারাম কাজের সাথে খেলাও হারাম, বাজি ধরো হারাম। তাহলে খেলা যেমন একটা হারাম, আবার এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার টাকা বাজি ধরে আরেকটা হারাম কাজ করতেছে, ঠিক না? কথা বলে ঠিক না? আবার এই সমস্ত লোকেরাও আজকের ওয়াজের পরে অথবা কিছু ফতুয়া দিবে, বেন্না আবু ফুদেজা মসজিদ, জামি মসজিদের খতিব সাহেব এমন ওয়াজ করেছে, মনে হয় যেন ইসলামে কোনো কিছুই করা যাবে না। ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে ইসলাম সংস্কৃতি পালন করার নামে এমন এমন অবস্থা হুজুররা করতেছে, ঘর থেকে বাইর হওয়া যাবে না, ঠিক না? ফতুয়া দিবে, হুজুর এমন ওয়াজ করতেছে, মনে হয় যেন ঘর থেকে আর বাইর হওয়া যাবে না। না রে বাবারা, এমন বিষয় নয়। কোন হুজুর চায় না হুজুরের মুসল্লিরা জাহান্নামে যাক, এটা কোন হুজুর চায়? আমি রাশেদুল ইসলাম কি চাই আপনারা সবাই জাহান্নামে যাক? বাংলাদেশের কোন মসজিদের ইমাম সাহেব কি চায় তার সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাক? এটা কি কোন মুসল্লির কামনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে কোন একটা বাণী যদি তুমি জেনে থাকো, ওই বাণীটা তোমার অধীনস্থদেরকে বলে দাও, এটা তোমার জন্য দায়িত্ব। এটা কার? এটা আমার দায়িত্ব। এবার আপনারা যদি সেটা পালন না করেন, এর জন্য জাহান্নামে যেতে হবে কার? তো আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ইমানদার বান্দারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থ মুসল্লিরা যারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটাও তোমার জন্য দায়িত্ব। এটা আমার জন্য কি? তাহলে আমি এখানে বসছি, মসজিদে মিম্বারে খুতবা দিতেছি, আমি যদি এই মিম্বারে বসে আমার মুসল্লিদেরকে যারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি জানা সত্ত্বেও যদি আমার হক কথাটা আমি না বলি, তাহলে আমার কি উপায় আছে? আমার উপায় আছে? তাহলে আমার উপায় নাই। তো আসুন, যদি কথাগুলো বুঝে থাকেন, এই কথাগুলো যদি মনে ধরে থাকে যে আসলে এই কথাগুলো সঠিক, হুজুর আমাদেরকে জাহান্নামে নিতে চায় না, আমরা সবাই জান্নাতে যেতে, এই বিশ্বাস, এই ধারণা, এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস যদি আপনার মনের মধ্যে জাগ্রত থাকে, তাহলে আজকের আলোচনা শোনার পরে অন্তত পক্ষে কোন ইহুদি, কোন খ্রিস্টান দলকে সাপোর্ট করব ইরানকেও না। কথা বলে, ইরান মুসলমান হোক, আমি ইরানকেও না মানি। এক কথায় এই খেলার সাথে আমার কোন সম্পৃক্ততা, পারবো তো ইনশাল্লাহ? পুরো বলে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এরপরে দেখবেন, এরপরও দেখবেন এই খেলা নিয়ে কত মারামারি, এই খেলা নিয়ে কত মামলা মামলি, এই খেলা নিয়ে কত কাটাকাটি। আমাদেরকে আর কিভাবে বুঝালে বুঝবো?
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।